এখন এই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি, এখানে খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম এই পাহাড়ে কিছু আছে নাকি পাহাড়টা? ওই পাহাড়টার ওই ধারটা বলে নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তাই আজকে প্রজাতন্ত্র দিবসে ছুটি আছে, তাই আমি হাজব্যান্ড আর হাজব্যান্ডের 3টি বন্ধু আসবে। ওরা সকালে কলকাতা থেকে আসছে, তো ওরা সকালেই বেরিয়েছে 3জন, আর ওদের সাথে আছে ওদের ওয়াইফ। তা ওয়াইফদেরকে নিয়ে আসছে এত ঠান্ডায় সকাল সকাল। আর আমরা যখন 9:30টার সময় বেরোলাম বাড়ি থেকে, তখন ছেলেকে নিয়ে আসছি না, তা এই ঠান্ডাতে বাইকে আসবো সেই জন্য ছেলেকে নিয়ে আসছি না, কেউ বাচ্চাদেরকে নিয়ে আসেনি। তা বেরোবার সময় ছেলে ওর দাদার সাথে সাইকেল করে সামনের দোকানে গিয়েছিলো, তো আর সাইকেলে পা ফাঁসিয়ে নিয়েছে। তা বেশি লাগেনি, একটু লেগেছে, কিন্তু আসার সময় ছেলের এইরকম হলো, তো আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, মন খারাপ লাগছে এসে পড়ে। আর না এলেও অসুবিধা, ব্যাপারটা কেমন একটা দেখাবে, তাই চলে এলাম। আর এরপর এই দেখুন পুরুলিয়া চলে এসেছি। এরপর অনেকটা বাইকে জার্নি করার পর একটু রেস্ট নিলাম এখানে। আর এটা হচ্ছে বরাভূম স্টেশনের আগেটা, একটা গেট, রেলওয়ে গেট আছে ওখানে। তো এখানে লিটি বিক্রি হচ্ছিল গরম গরম। তা হাজব্যান্ডের লিটি হচ্ছে ফেভারেট, তাই ও আর লোভ সামলাতে পারেনি, লিটি খেলো, আর আমি ডিম সেদ্ধ খেলাম। এরপর আমরা আবার বেরিয়ে গেলাম। এই দেখুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, খুবই ভালো লাগছে। এখন এই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি, এখানে খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো আর কিছু রিল বানিয়ে নিই। খুবই সুন্দর জায়গাটা লাগছে, দেখুন। খুব সুন্দর লাগছে, চলো।
তো, তারপরে বড়াইবাজারের পরে তোমার বলরামপুর থেকে আরো অনেকটা রাস্তা। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে। দুটো room। রাস্তাতে কোনো অসুবিধা আছে না? হ্যাঁ আমাদের তো সামনে বাড়ি, আমরা জানি না। আপনার বাড়ি? আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ঝাঁটিপাড়া। ও আচ্ছা আর আমরা আসছি, আমরা থাকি আছে ইয়েতে, তো আদ্রা। আচ্ছা। তো আদ্রা থেকে আসছি, আমার কিছু সমস্যা হয়নি, কিন্তু যারা ইয়ের থেকে আসছে, কলকাতা থেকে আসছে, তাদেরকে বলেছিলাম বাঁকুড়া হয়ে আসতে। আচ্ছা। ওরা ঢুকেছে বিষ্ণুপুর থেকে, আর অন্য রুট ধরে মালবাজার দিচ্ছে। এখন বাজে 1:50 আর আমরা সবার প্রথম হোটেলে পৌঁছে গেছি। ওরা এখনও রাস্তায় আছে, কারণ ওরা হাওড়া কলকাতা থেকে আসছে। তা এখন প্রচণ্ড থকে গেছি, আর হাজব্যান্ড স্নানে গেছে, তারপর আমি ফ্রেশ হয়ে নেব। আর যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি ব্লগটি এখানে শেষ করছি, মানে কি আজকের ব্লগটি আমি শেষ করছি।